তো বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যায়। ঘটনাটি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। বলছেন বরাবরের মতোই কাউসার কবিরাজ। আমার 3টা দিন রাত রীতিমতো ঘুম নেই। 4 দিনের দিন আমার ঘুম আসে। আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পাই। স্বপ্নটা ছিল অনেকটা এমন, একটা মহিলা কালো শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে উদ্দেশ্য করে মহিলাটি জোরে জোরে বলতে লাগলো, জানোয়ারের বাচ্চা কাউসার, আমার অনেক সাধনার জিনটাকে তুই মেরে ফেলেছিস। আমিও তোর ছেলেটাকে শেষ করে দিয়েছি। আপন ছেলের হারানোর বেদনা কেমন তুই দেখ। এই স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠে অজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ করে 2 হাত তুলে আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ, আপনি আপনার যত পরীক্ষা নেবেন নেন, কিন্তু আমার ইমানটা আপনি মজবুত করে দেবেন। এই কথা বলে 2 চোখ দিয়ে রীতিমতো আমার জল গড়িয়ে পড়তে লাগলো। যত যাই হোক, হাজার হলো আমার সন্তান হারিয়েছি আমি লক্ষ্য করলাম আমার পাশে 2 জন দাঁড়িয়ে আছে। আমি মোনাজাত শেষ করে ডান পাশে ঘুরতে আমি দেখি আমার বন্ধু মোস্তফা জিন দাঁড়িয়ে আছে, আর আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আব্দুর রহমান জিন। তাদের চোখ দিয়ে রীতিমতো অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমাকে মোস্তফা জিন রীতিমতো গম্ভীর কণ্ঠে বলল, বন্ধু কাউসার, আল্লাহ তাআলা যা ভালো মনে করেন তাই করেছেন, কিন্তু এবার সেই রেখা তান্ত্রিকের খেলা শেষ করতে হবে। আমি তখন বললাম, বন্ধু, আমি যদি ওই রেখা তান্ত্রিকের থেকে বদলায় নেব তাহলে আমার আর রেখা তান্ত্রিকের মধ্যে পার্থক্য রইল কোথায়? তখন আমার কথা শুনে মোস্তফা জিন বলতে লাগলো, আচ্ছা বেশ, কিন্তু যখন তোমার ছেলের মতো আরেকটা ছেলে যাবে তখন তুমি সহ্য করতে পারবে তো? আমি তখন বললাম, বন্ধু, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে সমস্ত ঘটনা খুলে বলো তো কি হয়েছে। তখন মোস্তফা জিন বলতে লাগলো, আচ্ছা বেশ, তাহলে শোনো, সেই রেখা তান্ত্রিক পরিকল্পনা করেছে সে এবার 7টা যুবক ছেলেকে বলির মাধ্যমে জাগিয়ে তুলবে ভয়ঙ্কর এক শয়তানকে। আমি তখন মোস্তফা জিনকে বললাম, বন্ধু, এবার কি করা যায় রেখা তান্ত্রিককে বলো তো। আমার কথা শুনে আমার বন্ধু জিন বলল, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এখন তাহলে শোনো, রেখা তান্ত্রিকের গরিব এক পরিবারের জন্ম নিল, একটা কন্যা সন্তান আছে, তবুও তাদের মা বাবার বোনটা অনেক খারাপ, কারণ তার মা বাবা চেয়েছিল একটা পুত্র সন্তান হবে। সন্তানটি জন্ম নেওয়ার আগে তার মা বাবা তার নামও রেখেছিল শেখ রাসূল, কিন্তু ভাগ্যের পরিহাস, তাদের ঘরে জন্ম নিল এক কন্যা সন্তান। তার মা বাবা চিন্তা করলো সন্তানটাকে তারা মেরে ফেলবে। আল্লাহর কি লীলা খেলা, তার ঘরের পাশ দিয়ে যেতে লাগলো এক তান্ত্রিক কবিরাজ। কবিরাজটির নাম ছিল শামসুল কবিরাজ, বা তান্ত্রিকও বলতে পারেন। সেই শামসুল কবিরাজের এই পৃথিবীটা কেউ আপন ছিল না। শামসুল কবিরাজ দৌড়ে গিয়ে সে লোকটার পা চেপে ধরে আর বলল, ভাই, আমার তো এই দুনিয়া কেউ নেই, এই সন্তানটাকে আপনি যদি দিয়ে দিতেন তাহলে আমি অনেক খুশি হতাম। তার বাবা মা এবং মেয়েটাকে সেই শামসুল কবিরাজের হাতে তুলে দিল। মেয়েটা কোলে দিয়ে রীতিমতো শামসুল কবিরাজের নাম দিল রেখা। ছোট্ট শিশু মেয়েটির দুধের জন্য কান্না করতে লাগলো। শামসুল কবিরাজ কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপরে তার সামনে একটা কাজ এলো। শামসুল কবিরাজ বলল, আমি কাজটা করে দেবো, কিন্তু আমাকে বিনিময়ে কিছু টাকা দিতে হবে। যে লোক কাজ নিল সে এসেছিল, আমি শর্তে রাজি আছি, আপনি কি লেখেন তাই বলেন। শামসুল কবিরাজ তার থেকে গরুর আবদার করলো। একটা পর্যায়ের লোকটিও সেটা দিতে রাজি হলো। কাজটি শেষ করে তার শর্ত অনুযায়ী গরুটাকে নিয়ে বাড়িতে চলে এলো। সেই গরুর দুধ খেয়ে খেয়ে মেয়েটি বড় হতে থাকলো। শামসুল কবিরাজ মেয়েটাকে কবিরাজের অনেক বেশি শিক্ষিত করে তান্ত্রিক শিক্ষা দিতে লাগলো। আস্তে আস্তে সবকিছু শিখানো শেষ হয়ে গেল। আস্তে আস্তে রেখাও বড় হয়ে গেল। শামসুল কবিরাজ রেখাকে বলল, বাহ, যে বিপদে পড়ে তোমার কাছে আসি তুমি তাকে সাহায্য করবে কেমন? শামসুল কবিরাজ তাকে শয়তান জিন হাজির করার নিয়ম শিখিয়ে দেয়। কিছুদিন পর ওনার বাবা শামসুল কবিরাজ অনেক ভয়ঙ্কর ভাবে মারা যান। অনেক কষ্টে রেখার দিন কাটতে লাগলো। পেটের ক্ষুধায় জ্বালায় রাস্তায় রাস্তায় থাকতে লাগলো। একটা সময় রেখা যে জায়গায় বসে থাকতো সেই রাস্তা দিয়ে সাগর নামে একটা লোক যেতে লাগে। তার হাতে কিছু খাবার ছিল। প্রথম অবস্থায় অনেক ভালো লেগে যায়। সাগর রাতের খাবারগুলো সেই রেখার কাছে দিয়ে দেয় এবং তাকে খেতে দেয়। একটা সময় সবকিছু রেখা তান্ত্রিকের মুখে সবকিছু শুনে সাগর রেখা তান্ত্রিককে তার বাড়িতে নিয়ে যায়। রেখা তান্ত্রিকের মুখ থেকে সম্মতি নিয়ে সে গ্রামের লোকজন তাদেরকে বিয়ে করিয়ে দেয়। ভালোই কাটছিল তাদের দিনগুলো। 3টা বছর পার হয়ে গেল। তাদের
ঘরে আল্লাহ তাআলা দুইটা সন্তান দিয়েছে, একটা ছেলের সন্তান আর একটা মেয়ের সন্তান। ভালোই কাটছিল তাদের দিনগুলো। একদিন রাতে রেখা তান্ত্রিক ঘুমিয়ে আছে। গভীরের মধ্যে একটা বিশাল জিনকে দেখতে পায়। জিনটা এসে রেখা তান্ত্রিককে বলছিল, আমি তোর কাছে আসবো, কিন্তু আমাকে পেতে হলে 4টা মানুষ বলে দিতে হবে, 3টা পাঠা বলে দিতে হবে, আর আমি যে মন্ত্রটি শিখিয়ে দেবো সেই মন্ত্রটি পাঠ করলেই আমি হাজির হয়ে যাব। রেখা তান্ত্রিক স্বপ্নটা দেখে অনেক খুশি হয়ে গেল, কিন্তু সে এখন মানুষ কোথায় পাবে? কিন্তু এদিকে চোখে শক্তিশালী জিন পাওয়ার লোভে সারাটা দিন ভালো কাটলো তার। মাথার শয়তানি বুদ্ধি এলো। রাতে ঘুমের ঘরে তার স্বামীর পাশে আছে 2 সন্তান। রেখা তান্ত্রিক আস্তে আস্তে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে একটা বডি হাতে নিয়ে ঘরে ঢুকলো। ঘরে এসে দেখলো তার স্বামী ঘুমোচ্ছে। একটু পরে বটি দাঁড়িয়ে স্বামীর গলাতে একটা কোপ বসিয়ে দেয়। কোপ দিয়ে তার মুখটা বালিশ দিয়ে চেপে ধরলো। তার স্বামী কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। একটা সময় তার স্বামী নিস্তেজ হয়ে গেল। আমি রীতিমতো বুঝতে পারছেন কে? বললাম, বন্ধু, মানুষ কতটা খারাপ হতে পারে? আহা, বুঝতে পারছেন? বললো, বন্ধু, মানুষ যখন খারাপ বা লোভে পড়ে যায় তারা তখন শয়তানের চেয়েও খারাপ হয়ে ওঠে। তারা তখন ভাবে না তাদের সৃষ্টিকর্তা বলে কেউ আছে। যাই হোক, কিন্তু এইসব করার সময় রেখা তান্ত্রিকের মনে কোনো ভয় ছিল না। তার মনে ছিল শুধু ক্ষমতা পাওয়ার লোভ। আর স্বামীকে মারার পরে সে দা দিয়ে তার 2 সন্তানকেও মেরে ফেলে। রেখা তান্ত্রিকের সাথে কয়েকটা পিশাচ ছিল। মূলত পিশাচগুলো সেই শামসুল কবিরাজের তিনি মারা যাওয়ার সময় সেই পিশাচগুলোকে রেখা তান্ত্রিকের সাথে রেখে যাওয়ার আদেশ দিয়ে যায়। তো সেই রেখা তান্ত্রিক তার স্বামী আর ছেলে মেয়ে দুজনকে শয়তান জিনের নামে বলি দিয়ে দেয়। একটু পরে সে জিনটি মন্ত্র শিখেছে। সে জিনের শিখানো মন্ত্র রেখা তান্ত্রিক পাঠ করতে লাগলো। একটু পরে জায়গাটা কেমন জানি হয়ে গেল, চারিদিকে পচা দুর্গন্ধে ভরে গেল। একটু পরে সে রেখা তান্ত্রিকের সামনে ভয়ঙ্কর এক জিনের আবির্ভাব ঘটলো। জিনটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। তার ছিল বিশাল শরীর, শরীরে বোটকা পচা গন্ধ বের হচ্ছে। গন্ধটা ছিল অনেক তীব্র, একেবারে বমি করে দেওয়ার মতো অবস্থা। জিনটি রেখা তান্ত্রিককে বলল, আমি যেটা চেয়েছি তুই আমার জন্য সেটা করেছিস। রেখা তখন বলল, আমি রেখেছি, এই যে তোমার ভোগ নাও। জিনটি তখন বলল, আমি তো ওইভাবে নেই না। রেখা তান্ত্রিক তখন বলল, তাহলে তুমি কিভাবে নাও? জিনটি তখন বলল, তোর হাতের বটির দা দিয়ে তোর স্বামী ও সন্তানের 2টা কলিজা আমাকে দিয়ে দে। রেখা তান্ত্রিকও তাই করলো। তার স্বামী এবং তার 2 সন্তানের বুকটা ছিঁড়ে তাদের কলিজা বের করে সে জিনটাকে দিল। জিনটা বিশাল হাঁ করে সে 3টা কলিজা আস্তে আস্তে করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। তার মুখের পাশ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছিল। একটু পরে সে জিনটি বলল, আমি তোর ভোগে অনেক খুশি হয়েছি। আজ থেকে তুই যা বলবি আমি তাই করব। কিন্তু কয়েক মাস পরে আবারও একটা সন্তান এবং 3টা পাঠা বলি দিতে হবে। রেখা তান্ত্রিক বলল, তুমি যা বলবে তাই হবে, কিন্তু আমাকে এখন একটা কাজ করে দিতে হবে। জিনটি তখন বলল, কি কাজ? রেখা তান্ত্রিক বলল, এই 3টা লাশকে কলা বাগানের মধ্যে পুঁতে আসতে হবে। সে জিনটিও তাই করলো। 3টা লাশকে ধরে সে কলা বাগানের মধ্যে গিয়ে পুঁতে দিল। কলা বাগানের মালিকের নাম ছিল আসলাম মিয়া। তিনি অনেক সাহসী ছিলেন। তিনি একদিন কলা বাগানে ঘুরতে গিয়ে সে জিনটা যেখানে লাশটাকে পুঁতে রেখেছে সেই জায়গায় আসলাম মিয়া চলে আসে এবং সেখানে কেমন যেন লাশ পচা ব্যবসা গন্ধ তার নাকে লাগে। সে লাশের আরো কাছে চলে গেল এবং লাশগুলো মাটির তলে ছিল। তো আসলাম মিয়া তখন বলতে লাগলো, এসব আবর্জনা আমার কলা বাগানে এসে রেখে চলে যায়। হ্যাঁ, এই কথা বলে আসলাম মিয়া কলা বাগান থেকে বের হয়ে চলে গেল। রাতের বেলা এই আসলাম মিয়া ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ করে তার দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। আসলাম মিয়া বলল, এত রাতে আবার কে এলো রে? এই কথা বলে বিছানা থেকে নেমে চলে গেল। গিয়ে কেবলই দরজা খুলছে আসলাম মিয়া ভয়ে আঁতকে উঠলো। আসলাম মিয়া দেখলো তার সামনে 3টা মানুষ আকৃতির তীর জিন দাঁড়িয়ে আছে।
দেখতে অনেক ভয়ঙ্কর। তাদের মধ্যে দুটো বাচ্চা আর একটা বড় মানুষ। আসলাম মিয়া ভালো করে দেখলো তাদের তিনজনের গলার মধ্যে কেমন জানি গর্ত হয়ে আছে। সেই গর্ত দিয়ে গল গল করে পচা রক্ত পড়ছে। তাদের তিনজনের বুক ফাড়া বুকের ভেতরে হৃৎপিণ্ড নেই। এই অবস্থা দেখে আসলাম মিয়া, একজন সাহসী মানুষ, সে ভয় কাঁপতে লাগলো। আসলাম মিয়ার এই অবস্থা দেখে সামনে থাকা সে ভয়ঙ্কর লোকটি বলে উঠল, ভাই আমাকে থেকে ভয় পাবেন না, আমি সাগর। আসলাম মিয়া বলল, কোন সাগর? সাগর বলল, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি উত্তর পাড়ার সাগর গো। আসলাম মিয়া বলল, ভাই সাগর, তোমার এই অবস্থা কেন? আসলাম মিয়ার কথা শুনে সাগর বলতে লাগলো, কপাল আসলাম ভাই, রাস্তা থেকে বেটাকে তুলে নিয়ে চলে এসেছিলাম আমার ঘরে। আগে তো জানতাম না বেটা কতটা খারাপ, আর আবার ছোট বাচ্চা দুটোকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। বাচ্চা দুটো বলতে লাগলো, আমরা দুজন মনে হয় মায়ের গর্ভে জন্ম নিয়ে ভুল করেছিলাম। বাচ্চা দুটোর কথা শুনে আসলাম ভাই কেঁদে কেঁদে ফেললো। আসলাম ভাই বলল, ছি, মানুষ এত জঘন্য হতে পারে। একটু পরে আসলাম ভাই বলতে লাগলো, আমার ইচ্ছা করছে আমি এক্ষুনি গিয়ে মহিলাটাকে পুড়িয়ে মেরে ফেলি। আসলাম ভাইয়ের কথা শুনে সাগর ভাই বলতে লাগলো, তবে এখনই গিয়ে সে রাখা তান্ত্রিকে কিচ্ছু বলো না। কালকে সাথে কয়েকজন নিয়ে আমার বাড়িতে তোমরা যাবে এবং তারপর বাড়ি থেকে সর্বপ্রথম আমার কথা কিংবা আমার দুই বাচ্চার কথা তুমি তার কাছ থেকে জিজ্ঞেস করবে। সে সময় যদি অস্বীকার কর, তাহলে তোমরা কলা বাগানের মধ্য থেকে আমাদের তিনটা লাশ তুমি উদ্ধার করে সবাইকে দেখাবে। এই বলে সাগর এবং তার দুই সন্তান গায়েব হয়ে গেল। সকাল হতে আসলাম ভাই এবং কয়েকজন সাথে করে নিয়ে সেই রেখা তান্ত্রিক এর বাড়িতে রওনা দিল। আসলাম ভাই বাড়ির দরজায় টোকা দিল। ভেতর থেকে তান্ত্রিকের দরজা খুললো এবং তান্ত্রিক বলল, কি ব্যাপার ভাই? আসলাম ভাই বলল, আচ্ছা ভাবি, ওই সাগর ভাই কোথায় কিংবা আমার ভাতিজারা কোথায়? রেখা তান্ত্রিক তখন বলল, ইয়ে মানে ওরা তো একটু ঘুরতে গেছে। এই কথা শুনে আসলাম ভাই রাগে আর সহ্য করতে না পেরে আসলাম ভাই বলল, তুই আমার সাগর ভাই আর দুই সন্তানকে খুন করছস। রেখা তান্ত্রিক তখন বলল, কি সব আজব আজব কথা বলছো? এসবের কোনো প্রমাণ আছে নাকি? আসলাম ভাই তখন বলল, আছে, চলো আমার সাথে কলা বাগানে চলো। রেখা তান্ত্রিক এই কথা শুনে হক চকিয়ে উঠলো। আসলাম ভাই ওরা আরো কয়েকজন রেখার তান্ত্রিককে টেনে নিয়ে গেল সে কলা বাগানের দিকে। কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগলো। কিছুক্ষণ পর ওরা সেই লাশটা তুলে নিয়ে এলো। এই দৃশ্যটা দেখে গ্রামবাসী তান্ত্রিককে অনেক মারধর করতে লাগলো। একটা সময় গ্রামের সবাই তাকে পুড়িয়ে মারার চিন্তা করলো, কিন্তু আসলাম নামের সেই লোক তাকে মারতে বারণ করলো। আসলাম ভাই বলল, তাকে পুড়িয়ে মারলে তো আর এই সাগর কিংবা তার সন্তানকে ফিরেও পাওয়া যাবে না, তাই না? গ্রামবাসী সকলেই তাকে গ্রাম থেকে বাইরে বের করে দেয়। রেখাতান্ত্রিক ওই গ্রাম থেকে অনেক দূরে জঙ্গলে গিয়ে আস্তানা গাড়ি। তারপরে ঘটনা তো তুমি আগে থেকে জানো। তাও স্যার তবুও বলি, তোমার সেই রাহাতের গার্লফ্রেন্ডের কথা মনে আছে? সে রাহাতের গার্লফ্রেন্ডের একটা বাচ্চা আর তিনটা পাঁঠা বলি দেয়। বলি দেওয়ার পরে রাহাতের যে দুইটা খুনি ছিল, রিয়াদ, রাহুল, দুজনেই জিনের দ্বারা মেরে ফেলা হয়। এবার আসি সোনিয়ার মধ্যে যে জিনটা ছিল রেখা তান্ত্রিক আমার ক্ষমতার সম্পর্কে খুব ভালোভাবেই জানে। সেজন্য তোমার ছেলেকে সে রেখা তান্ত্রিক কিছু পিশাচ দ্বারা মেরে ফেলেছে। এই কথা শোনার পর আমি রীতিমতো মোস্তফা জিনকে বলে উঠলাম, বন্ধু তাহলে এখন কি করা যায়? মোস্তফা জিন বলল, আমি আর আব্দুর রহমান ভাই তোমার সাথে থাকবো, তবে এখনই এই জঙ্গলের দিকে রওনা দাও। তোমাকে পথ দেখাবে আব্দুর রহমান ভাই। আর শোনো, বাড়ি থেকে বের হওয়ার সময় তোমার শরীরটা বন্ধ করে নেবে আর এই জঙ্গলে গিয়ে এক বোতল জমজমের পানি আর আমার দেয়া আতর একসাথে মিশিয়ে প্রথমে চারদিকে ছিটিয়ে দিবে। তারপরের কাজ আমি নিজেই করে দেবো ইনশাআল্লাহ। তুমি এখন বাড়ি থেকে জঙ্গলের দিকে রওনা দাও। আমি মোস্তফা জিনের কথা মতো বাড়ি থেকে বিদায় নিয়ে শরীরটা বন্ধ করে নিলাম এবং সেই জঙ্গলের দিকে রওনা দিলাম। অনেক দূর যেতে আমার সামনে একটা জঙ্গল পড়লো। জঙ্গলটা ছিল অনেক বড়। আব্দুর রহমান জিন আমার মাথার মধ্যে থেকে বলে উঠলো, বন্ধু সামনের দিকে এগিয়ে যাও, দেখবে একটা বাড়ি পাবে। আমিও আব্দুর রহমান জিনের কথা মতো সামনের দিকে এগোতে লাগলাম এবং সামনের দিকে এগিয়ে দেখলাম একটা ঘর। ঘরের মধ্যে দুটো মহিলা বসে আছে। একটা মহিলা কালো শাড়ি পরা, কিন্তু আমি এই মহিলাটা কোথায় যেন দেখেছি। ও মনে পড়েছে, এই মহিলাকে তো আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম। আব্দুর রহমান জিন আমার মাথার মধ্য থেকে বলে উঠল, সেই সে রেখা তান্ত্রিক, আর পাশে যে মেয়েটা বসে আছে সেটা হলো রাহাতের গার্লফ্রেন্ড।
আমাকে দেখে রেখা তান্ত্রিক একটা চিল্লি হাসি দিল। কাউসার কবিরাজ, তুই এসেছিস? নিজের সন্তানকে হারানোর ব্যথা কেমন লাগে তুই দেখ। আমি রেখাতান্ত্রিকের কথায় কোনো পাত্তা দিলাম না। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় মোস্তফা জিনের আতর আর আবে জমজমের পানি রীতিমতো ছিটিয়ে দিলাম। সেই জায়গার মধ্যে বৃত্ত বানালাম, বৃত্তের মধ্যে আমি দাঁড়িয়ে পড়লাম। আমি রেখাতান্ত্রিককে বললাম, নিজের সন্তান হারানোর বেদনা তুই কিভাবে বুঝবি? তুই তো নিজের সন্তান আর স্বামীকে নিজেই হত্যা করেছিস। আমার কথা শুনে রেখাতান্ত্রিক অনেক রেগে বলে উঠল, মেরে ফেলেছি, বেশ করেছি, এবার তো আরো মারবো। কইরে আমার পিশাচ দল, যা ওই জানোয়ারটাকে বেড়ে ফেল। রেখাতান্ত্রিকের এই কথা শুনে রীতিমতো কয়েকটা পিশাচ আমার দিকে ধেয়ে আসতে লাগলো। সে সময় আমার বন্ধু মোস্তফা জিনকে ডাক দিলাম। আমার ডাক শুনে সে যেন বোটা কণ্ঠে বলতে লাগলো, বন্ধু তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার সাথে আছি, আর সবচেয়ে বড় কথা আমাদের সাথে উপর আল্লাহ আছে। একটু পরে কণ্ঠটা থেমে গেল। আমি দেখলাম আমার সামনে এসে একটা জিন হাজির হলো। জিনটা দেখতে বিশাল দানবীয়। তার শরীর থেকে দাও দাও করে আগুন জ্বলছিল। তার শরীরে ছোট ছোট ছিদ্র দিয়ে আগুন বেরোচ্ছে, আর দুইটা বিশাল পাখা দিয়ে আগুনটা দাও দাও করে জ্বলছে, আর মাথায় দুটো শিং। আমি দেখলাম এটা আমার বন্ধু মোস্তফা জিন এসে পিশাচদের সাথে শুরু করলো যুদ্ধ। এইটা দেখে পেছন থেকে রেখা তান্ত্রিকের জিনগুলোর উপরে বান মারতে লাগলো। বানটি গিয়ে যে জায়গায় লাগলো সেই জায়গাটা রীতিমতো ক্ষত হয়ে গেল। মোস্তফা জিন তখন রাগান্বিত কর্কশ কণ্ঠে বলে উঠল, বন্ধু কাউসার, তুমি এদিকে আসবে না। এইবার রেখা তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, তুই ভুল করলি আমার উপরে বান মেরে, এখন সে আসবে, তাকে কিভাবে সামলাবি? একটু পর জায়গাটা থমকে গেল, বাতাসটা ভারী হয়ে গেল, যেটা ধর ধর করে কাঁপতে লাগলো। এটা থেকে মোস্তফা জিনের একটা ভয়ঙ্কর হাসি দিল। রেখা তান্ত্রিক তখন বলল, এখানে এমন কেন হচ্ছে? একটু পর জায়গাটা অন্ধকার ঢেকে গেল। অন্ধকারটা কাটার পর আমি দেখতে পেলাম রেখা তান্ত্রিকের ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। দেহটা অনেক বিশাল। বিশাল একটা হাত দিয়ে রেখার মাথার উপরে হাত রাখলার সঙ্গে সঙ্গে রেখা তান্ত্রিক এক মুহূর্তের জন্য জমে গেল। রেখা তান্ত্রিক কোনো ডরাচড়া করতে পারছিল না। একটু পর দেখলাম রেখা তান্ত্রিক ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, গুঁড়ো গুঁড়ো। আমি এটা দেখে হতভম্ব হয়ে গেলাম। একটু পরে সে অবধি মোস্তফা জিনের দিকে তাকালো। আমি দেখলাম মোস্তফা জিন একটা হাসি দিল। আমি পরে রীতিমতো মোস্তফা জিনের কাছ থেকে সরেছিলাম। বন্ধু, এই দানব জিনটিকে তখন মোস্তফা জিন বলল, এই ব্যক্তি তোমার সাথে সবসময় ছায়ার মতো থাকে, তুমি তাকে চিনতে পারছো না। আমি বললাম, না তো বন্ধু। মোস্তফা জিন বলল, ওটাই আমার ভাই আব্দুর রহমান জিন। আমি সর্বপ্রথম আব্দুর রহমান জিনের এমন বিভৎস রূপ দেখলাম। আমি বললাম, না তো বন্ধু। মোস্তফা জিন বলল, ওটাই আমার ভাই আব্দুর রহমান জিন। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। আমি প্রথম আব্দুর রহমান জিনের এমন বিভৎস রূপ দেখলাম। আমি তখন বললাম, তো নানা ভাই, ঘটনা তো মনে হচ্ছে এখানেই শেষ। আমার কথা শুনে কাউসার কবিরাজ মুচকেটা হাসি দিলেন আর বললেন, নানা ভাই, ঘটনা এখনো শেষ হয়নি। সে জঙ্গল থেকে আমি মোস্তফা জিন আর রাহাতের গার্লফ্রেন্ড অর্থাৎ নীরাকে নিয়ে বাড়িতে ফিরি। ভালোই কাটছিল। প্রায় 3টা বছর পর আবারও খবর এলো সেই অভিশপ্ত গ্রামে আবারও এমন একটা ঘটনা শুরু হয়েছে। আব্দুর রহমান জিন আমাকে বলেছিল, বন্ধু, ওরাটাকে উপরে ফেলতে চেয়েছিলাম, আমি সুযোগ দিয়েছিলাম বন্ধু, মানুষ ভালো হয়ে যেতে পারে, কিন্তু ভালো হয়নি। পরবর্তীতে এমন কেন হলো, এই ঘটনা পরবর্তী অংশ অন্য এক সময় শোনাবো। তো জিপসি ভাই, আজ এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো ঘটনায়। দীর্ঘজীবী হোক ভৌতিক কথায়। সকলেই ভালো থাকবেন এবং সকলেই ভালো রাখবেন। আমি মাসুদ রানা বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে কাউসার কবিরাজের ঘটনা নিয়ে আসার জন্য। অ্যান্ড আমি বিলিভ করি যে আপনাদের সবার কাছে মাসুদ রানা ভাইয়ের ঘটনা সবসময় ভালো লেগেছে এবং আজকেও কিন্তু দারুণ সুন্দর লেগেছে এবং সুন্দর লাগারই একটা ঘটনা ছিল। একদম চমকপ্রদ ঘটনা ছিল, খুব সুন্দর। আমাদের মাসুদ রানা ভাই, আপনাকে অনেক অভিবাদন। আপনার স্টোরিটা শেয়ার করে দিলাম, যদিও অনেক আগেই আপনি পাঠিয়েছিলেন। আমি সময়ের অভাবে আসলে কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারছিলাম না। সো
আশা করছি ঠিকঠাক মতোই হবে এরপর থেকে সবকিছু। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম এবং আমি জানি যে আপনি অনেক দ্রুতই পরবর্তী ঘটনা পাঠিয়ে দিবেন। আমি আর দেরি করবো না, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমার দেশের বাড়ি শরীয়তপুর, তবে বর্তমানে বংশীগঞ্জে থাকি কাজের জন্য। আজকে আমি আপনাকে এমন এক ঘটনা শোনাবো, এই ঘটনাটা আমি আমার নানার মুখ থেকে প্রথম শুনি, পরে নিজের জীবনে এর সত্যতা পাই। আর তখন বুঝেছি দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যেগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। ঘটনা শুরু আমার শরীয়তপুর গ্রামের বাড়ি থেকে। আমাদের বাড়ির পেছন থেকে সরু কাঁচা রাস্তা গেছে, সেই রাস্তা ধরে গেলে বড় একটা বাঁশঝাড়, তার পাশেই পুরনো কবরস্থান, আর কবরস্থানের ঠিক নিচ দিয়ে নেমে গেছে নদীর ঘাট। এই নদীটা দিনের বেলা শান্ত থাকে, কিন্তু সন্ধ্যার পর মানুষ এখানে একা যায় না। ছোটবেলায় নানার সাথে মাঝে মাঝে মাগরিবের পরে ঘাটে যেতাম। নানা সবসময় একটাই কথা বলতেন, আজান পড়ার পর নদীর পাড়ে যাস না, পানি ডাকে। আমি তখন এসব কথা বিশ্বাস করতাম না, কিন্তু 2019 সালের কোরবানি ঈদের সময় গ্রামের বাড়িতে গেলে প্রথম অদ্ভুত জিনিসটা দেখি। সেদিন ছিল রাত প্রায় 12টা। গরমের জন্য ঘুম আসছিল না, বাইরে চাঁদের আলো দেখা যাচ্ছিল। আমি হাঁটতে হাঁটতে নদীর ঘাট পর্যন্ত চলে গেলাম। ঘাটে গিয়ে দেখি একটা নৌকা বাঁধা। আমাদের গ্রামে এত রাতে কেউ নদীতে থাকে না। আরো কাছে যেতে দেখি নৌকার ভেতরে একটা লোক বসে আছে। আমি ভাবলাম জেলে হবে, ডাক দিলাম, চাচা মাছ পাইছেন নাকি? লোকটা ধীরে ধীরে আমার দিকে তাকালো, চোখ দুটো অস্বাভাবিক সাদা, মনে হলো চোখের ভেতরে কোনো বনে নেই। আমি দৌড়ে বাড়িতে চলে আসি। সে রাত থেকে সমস্যা শুরু। ঘুমালির স্বপ্ন, আমি নদীর পানির নিচে দাঁড়িয়ে আছি, আর কবরস্থান থেকে মানুষ হাঁটতে হাঁটতে পানির ভেতরে নামছে। সকালে উঠে শরীর ভারী ভারী লাগে, বুক ধরফর করে। নানা তখনও বেঁচে ছিল। আমার অবস্থা দেখে বলল, তুই নদীর ধারে রাতের বেলা ঘাটে গিয়েছিলি তাই না? আমি অবাক হয়ে পড়লাম, আমি তো কাউকে বলি নাই। নানা চুপ করে থাকলেন। পরের দিন আমাকে নিয়ে গেল এক কবিরাজের কাছে। কবিরাজের নাম কামাল ফকির। ওনার বাড়ি ছিল নদীর ওপারের এক গ্রামে। কামাল ফকির আমাকে দেখিয়ে বলল, বাড়ির নিচে যারা দেখছোস না, সেটা মানুষ না, ওরা এক সময় এই ঘাটে কবর দেওয়া হয়েছিল, বুঝলে? আমার শরীর যেন ঠান্ডা হয়ে গেল। ও বলল, অনেক বছর আগে বর্ষায় এক লাশ ভেসে আসে, কেউ চিন্ত না, তাই কবর দেওয়ার জন্য ওই ঘাটের বাসি দেয়। তারপর মাঝে মাঝে রাতের বেলা নৌকা দেখা যায়, কিন্তু কাছে গেলেই কিছুই থাকে না। আমার ঝাড়ফুঁক শুরু হলো, তাবিজ দিল, পানি পড়া দিল, কিন্তু সমস্যা আর কমলো না, বরং বাড়তে লাগলো। আমি বংশীগঞ্জে ফিরে আসার পরেও রাতে মনে হতো আমার বিছানার নিচে পানি পড়ছে। ঘুমের মধ্যে পা ভেজা ভেজা লাগতো। একদিন ফজরের আগে হঠাৎ করে ঘুম ভেঙে দেখি আমার রুমের মেঝেতে কাদা মাটি পায়ের ছাপ দরজার ভেতর থেকে বন্ধ ছিল। সেদিনই আমি আবারও কামাল ফকিরের কাছে যাই। উনি আমাকে নিয়ে গেল সেই নদীর ঘাটে। রাত তখন 11টা। কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। হঠাৎ নদীর পানি নিচ থেকে ঢেউ খেলতে লাগলো। বাতাস নেই, তবুও বাঁশঝাড় নড়াচড়া করছে। কামাল ফকির চিৎকার করে বলল, দাঁড়ে ধরছোস ছাড়া দে, যারে ধরছোস ছাড়া দে, এই পোলা তোর নাম। ঠিক তখনই আমার বুকের ভেতরে এমন এক চাপ লাগলো, মনে হলো ভেতর থেকে কেউ একজন ধাক্কা দিচ্ছে। আমি অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি আমার বাড়িতে। সবকিছুই ঠিক, স্বপ্ন নেই, বুক ধরফর নেই, সব শেষ। কিন্তু আসল ঘটনাটা শেষ হয়নি জেফরি ভাই। 2 মাস পর খবর এলো কামাল ফকির মারা গেছেন। মৃত্যুর আগে সে নানাকে একটা কথা বলে গিয়েছিলেন, আরিফের নদীর পাড়ে একা যেতে দিও না, ওটা ছাইরা দিছে, কিন্তু চিনে রাখছে চেহারা। এখনো যখন ঈদে গ্রামের বাড়িতে যাই, মাগরিবের পর নদীর দিকে মাঝে মাঝে নৌকার দড়ি টানার শব্দ আসে। আমাদের ঘাটে এখন সেই নৌকা বাঁধা হয় না। আর আমি আজ পর্যন্ত সূর্য ডোবার পর রাস্তা দিয়ে একা যেতে ভয় লাগে। এই ছিল আমার জীবনের ঘটনা। আপনি যদি পড়ে শোনান, মানুষ বিশ্বাস করবে, কারণ এই নদী এখনো আছে, এই কবরস্থানও এখনো আছে, আর আমি এখনো বেঁচে আছি সেই ভয় নিয়ে। আল্লাহ হাফিজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের হানিফ ভাই, আপনার এই স্টোরিটার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টোরিটা কিন্তু বেশ ইউনিক এবং খুব ক্রিপি টাইপের একটা ঘটনা ছিল। আমি এরকম
ঘটনাগুলো খুব পছন্দ করি, বিকজ আমার কাছে মনে হয় এই ঘটনাগুলো না রিলেট করা যায়, মনে হয় যেন এইগুলো মনে হয় আমরা চোখে দেখেছি, বা এই ধরনের ঘটনা আমাদের সাথে বোধহয় ঘটতে পারতো। খুবই অদ্ভুত সুন্দর ছিল। অ্যান্ড আমি বিলিভ করি যে এরকম আরো অনেক দারুণ দারুণ সব স্টোরি আপনার কাছ থেকে পাবো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি এতটুকু বলতে পারি যে অসম্ভব সুন্দর এই ঘটনার জন্য আপনাকে অনেক অনেক অভিবাদন এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী ঘটনা ইনশাআল্লাহ অনেক দ্রুতই পেয়ে যাবো হানিফ ভাই, এবং রিয়েল স্টোরি নিয়ে আমার কাছে আসবেন ইনশাআল্লাহ। আপনার প্রতিটা ঘটনায় আমরা শেয়ার করব, এটা আমার দীর্ঘ বিশ্বাস। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টোরিতে, এবং আশা করছি পরবর্তী স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। অচিনপুর গ্রামে খুব সাধারণ পরিবারের ছেলে সঞ্জিত অনলাইনের মাধ্যমে পরিচিত হয় সঞ্জিদার সাথে। সঞ্জিদা দেখতেও যেমন সুন্দরী, ঠিক তেমনই তার ফ্যামিলিও প্রভাবশালী। তাদের ভালোবাসার সম্পর্কের বেশ কিছুদিন ধরেই একটা পর্যায়ে সঞ্জিত এবং সঞ্জিদা দুজনেই সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করে ফেলবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। বিয়ে করে সঞ্জিদাকে গ্রামের বাড়িতে নিয়ে আসে অচিনপুরে। সমস্যাটা শুরু হয় ঠিক তখন থেকেই। তারা দুজনেই রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পায় মৃত লাশের পাশে তারা শুয়ে আছে। লাশটা তাদের গলা টিপে ধরছে। কখনো বা শুনতে পায় কবরের ভেতর থেকে কেউ তাদের নাম ধরে ডাকছে, সঞ্জিত, হ্যাঁ সঞ্জিত, আয় আমার কাছে আয়, আয় বলছি। প্রথম ব্যাপারটা সঞ্জিত এবং সঞ্জিতা কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি, অথবা কাকতালীয় বা কোনো ঘটনা এই বলে তারা উড়িয়ে দিত। এমন ভাবে যখন কিছুদিন পার হয়ে যায়, সঞ্জিত তার দাদিকে ব্যাপারটা খুলে বলে এবং দাদিমা ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। পরে দাদিমা সঞ্জিত এবং সঞ্জিতাকে নিয়ে চলে যায় শুভ কবিরাজের বাড়িতে। তারপর সমস্ত ঘটনা খুলে পড়ে এবং শুভ কবিরাজ ব্যাপারটা জানায় তার বন্ধু যিনি ইরফানকে। ইরফান বলল, বন্ধু শুভ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, আর আমাকে কেন ডেকেছেন? তখন শুভ কবিরাজ সালামের উত্তর দিয়ে বলল, আপনাকে ডাকার কারণ এই তো, আজকে দুপুরবেলায় আমার দূর সম্পর্কের এক দাদি এসেছেন, তার নাতি এবং নাতির বউ নিয়ে। আর তারা বলছে তারা দুজনের স্বামী স্ত্রী নাকি ঘুমের ভেতরে স্বপ্ন দেখে, কেউ নাকি তাদের নাম ধরে ডাকে, আর তারা নাকি লাশের সাথে শুয়ে থাকে এমন স্বপ্ন দেখছে, বুঝলেন? তাই আপনাকে স্মরণ করা, আপনি একটু খোঁজ খবর নিয়ে শুন না, দেখুন না ব্যাপারটা কি। তখন ইরফান বলল, বন্ধু শুভ, আমাকে একটু সময় দাও, আমি রাতের বেলায় তোমাকে জানাবো। এই বলে সালাম দিয়ে বিদায় নেয় ইরফান। সারাটা দিন এভাবেই কেটে যায়। রাতের বেলায় ঈশার নামাজের পর ইরফান শুভ কবিরাজকে সালাম দিল আর বলল, বন্ধু শুভ, আপনি সঞ্জিত আর সঞ্জিতাকে ওই রুমে আনুন, আমি ওদের সামনেই সবকিছু বলবো। ওরা মহা বিপদের মধ্যে আছে। তখন তাদের দুজনকে হাজির করা হলো, সঞ্জিত এবং সঞ্জিতাকে। আর বন্ধু ইরফান কবুতরের রূপ ধারণ করে মানুষ রূপে বা মানুষের কণ্ঠে বলতে শুরু করলো। বলছেন, বন্ধুজিন, মানুষ বলে প্রেম ভালোবাসা জন্ম জন্মান্তরের, মৃত্যু হয় কেবল শরীরের। বিধাতা মানুষকে আশ্চর্য এক বাঁধনে বেঁধে রেখেছে। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা জিনিস বিধাতা নিজে নির্ধারণ করেন। আসসালামু আলাইকুম প্রিয় জোশী ভাই এবং ভৌতিকথার লিসনার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সঞ্জিত আজ লিখতে বসেছি নীলপরীর পুণ্য জন্ম। এই গল্পটি আমি আমার প্রিয় বন্ধুকে উপহার দিতে চাচ্ছি। আর কথা বাড়াবো না, চলে যাই গল্পে। আজ থেকে অনেক বছর আগেকার কথা। গ্রামের নাম ছিল অচিনপুর। সেই গ্রামে বসবাস করত নীল নামের এক যুবক। বয়স তার মোটামুটি 20 থেকে 22 বছর। সে মনের সুখে বাঁশি বাজাতে বাজাতে গ্রামের এক কোণার সেই পুরনো শিমুল গাছের নিচে বসে থাকত। নীলের বাঁশিতে ছিল অদ্ভুত এক মায়ার সুর। বিকেল হলে ভেসে আসতো করুণ আর মায়া ভরা এক প্রাচীন সুর। ঘটনা শুরু হয় কোন এক শনিবারে। রাতের নীল আপন মনে বাঁশি বাজাচ্ছিল। ঠিক তখনই আকাশের বুক খোলা করে এক রূপপরী হঠাৎ করে কানে ভেসে আসতে লাগে নীলের মায়া ভরা সেই বাঁশির সুর। বাঁশির সুর মুগ্ধ হয়ে যায় রূপপরী। নীল তার চোখ দুটো বন্ধ করে আপন মনে বাঁশি বাজাতে বাজাতে টান দিচ্ছিল। রূপপরী যেন
বাঁশির সুরে মাতাল হয়ে যাচ্ছে। নিজেকে দৃশ্যমান করলো। রূপপুরী পাশে বসে বাঁশির পুরো উপভোগ করছিল। ঠিক তখনই চোখের উপর দিয়ে এমন এক বিষয় ঘটে, তখন হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই বাঁশির সুর থেমে যায়। রূপপুরী তখন নীলকে জিজ্ঞেস করে, সুর থামালে কেন? বাঁচাও, তোমার মধুর বাঁশির সুর আমার মনকে উদাসী করছে। তখন নীল অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করলো, কে তুমি? আর এই রাতের বেলা মাঠের ধারে কি করছো তুমি? হ্যাঁ? তখন পরী বলে উঠল, আমি হলাম রূপপুরী, তোমার বাঁশির সুরে আমি মুগ্ধ। আমি তোমার বাঁশির সুরে মায়ায় পড়ে গেছি। বলো তুমি কি চাও? তখন নীল বলল, আমার কিছুই লাগবে না। তখন পরী বাঁশির সুর শুনে রীতিমতো মুগ্ধ হয়ে নীলকে উপহার দিল রূপার বাঁশি, আর বলে দিল, এই বাঁশিতে তুমি যখন সুর তুলবে আমি হাজির হয়ে যাব তোমার সামনে। এভাবে সারাটা রাত গল্প করে আর ফজরের নামাজের আগে বিদায় নেয় রূপপুরী। ধীরে ধীরে দিন চলে যায়, আর কটা মাস নীল পরী রীতিমতো প্রেমে পড়ে যায়। একদিন পরী নীলকে বলে, তুমি কি আমার রাজ্যে যাবে? তখন নীল বলে উঠল, কিন্তু আমি তো মানুষ। তখন পরী নীলকে একটা পাথর দেয় আর বলে, নিজের চোখ বন্ধ করো। তখন নীল বলে উঠল, জানো জানো পরী, আমার তোমার সাথে আকাশ ওড়ার অনেক ইচ্ছা। তখন পরী বলে উঠল, নীল, তুমি তোমার চোখ খুলো আর আমার হাতটা ধরো, তোমার ইচ্ছা আমি পূরণ করব। তখন নীল পরীর হাত ধরে আর পরী নীলকে উড়িয়ে নিয়ে যায় পরীর রাজ্যে। সেখানে নীলকে পরিচয় করিয়ে দেয় পরী তার মা বাবার সাথে। নীল তো রীতিমতো অনেক খুশি হয়ে যায়, কিন্তু কথায় আছে, খুশি বেশি দিন থাকে না। ঠিক তেমনটাই হলো। নীল ছিল সাধারণ মানুষ। তার কথার মায়ায় পড়ে রূপপুরীর ছোট বোন মায়াপুরী আর মেইন ঝামেলাটা শুরু হয়। ঠিক তখন থেকে মায়া নামের সেই পরী নীলকে নানা ধরনের লোভ দেখাতে শুরু করে, আর নীলকে বলে সে যদি মায়াকে বিয়ে করে তাহলে নীলকে সোনা রূপা হীরা জহরতে যে ভরিয়ে দিবে। তখন নীল মায়াপুরীকে বলে, আমি রূপপুরীকে ভালোবাসি। আমি জানি আমি সামান্য মানব সন্তান, আমি কখনো রূপপুরীকে পাবো না, আর পারো আশাও করছি না। তবুও আমি তাকে ভালোবাসি, আর সে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। তখন মায়া নামের সে পরী প্রচন্ড রেগে যায়, আর জিদ নিয়ে চলে যায় পরীর রাজ্যে, আর গিয়ে রূপপুরীকে সমস্ত ঘটনা খুলে বলে সে নীলকে ভালোবাসে। তখন রূপপুরী বলে, নীল কি তোকে ভালোবাসে? যদি নীল তোকে ভালোবাসে তাহলে আমি সরে যাব, আর নীলের জীবন থেকে সরে যাব। তখন মায়াপুরী বলেন, না, নীল তোকেই ভালোবাসে আর সে তোকে ছাড়তে পারবে না। তখন রূপপুরী মনে মনে ভীষণ খুশি হয়। তখন রূপপুরী মায়াপুরীকে বলে সে নীলকে ভালোবাসে আর তাকে ছাড়া বাঁচবে না। তখন মায়াপুরীর রাগ আর জিদ ভরা বন্যির সেখান থেকে চলে যায়। ভালোভাবেই কাটছিল আর নীল আর পরীর দিনগুলো। ঠিক তখনই নিজের মায়ার শক্তি দিয়ে নীলকে আপন করে পেতে চায়। সবকিছুতেই যখন ব্যর্থ মায়াপুরী, ঠিক তখনই মায়াপুরীর নজর গিয়ে পড়ে অচিনপুরের তান্ত্রিক অজয়ের দিকে। অজয় ছিল পেশায় একজন তান্ত্রিক, যে কিনা নিজের অদ্ভুত শক্তি দ্বারা মরণবান মারতে প্রসিদ্ধ ছিল। মায়াপুরী অজয়ের সাথে চুক্তিবদ্ধ হয়, সে পরীর কাছ থেকে নীলকে আলাদা করে দিবে, তার বিনিময়ে তাকে দিতে হবে দৈব্য শক্তি। ঝামেলাটা শুরু হয় সেদিন থেকে। রাতে ঘুমালেই স্বপ্নে দেখত কালো শরীরের ঠিক মানুষের মতো নয়, জানোয়ারের মতো অনেকগুলো অবয়ব তাকে ঘিরে রেখেছে। অবয়বগুলো চোখ দিয়ে কোনো পানি নয়, আগুনের লাভা বের হয়ে আসতো, আর হাতের নখগুলো অনেক ধারালো আর সূচের মতো ছিল, আর দাঁতগুলো থেকে রীতিমতো রক্ত বেয়ে বেয়ে পড়ছে, আর জানোয়ার রূপী পিশাচগুলো যেন তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চাইছে। প্রায় প্রতি রাতে এই স্বপ্ন দেখতে লাগলো নীল। নীলের চেহারা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো। নীল দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রূপপুরী যেন কিছুতেই বুঝতে পারছিল না কি হচ্ছে নীলের সাথে। হঠাৎ নীল একদিন সবকিছু খুলে বলে রূপপুরীকে। তখন রূপপুরী সবকিছু বুঝতে পারে কোথা থেকে কি হচ্ছে, কিন্তু নীল ভয় পাবে বলে নীলকে কিছুই বুঝতে দেয় না। পরের দিন রাতের বেলায় রূপপুরী মায়াপুরীকে রাগান্বিত গলায় বলে, কি করেছিস তুই নীলের সাথে? বলতো, তোর এত জঘন্যখানা বন্ধ কর। মনে রাখিস, যদি নীলের কোনো ক্ষতি হয় আমি তোকে বাঁচতে দেব না। এই বলে রূপপুরী চলে যাচ্ছে, আর চলে যায় পরীর রাজ্যে মহাগুরুজিন আলিরাজের কাছে। তখন আলিরাজ বলে, শোনো রূপ, নীলের উপর পিশাচ চালান করা হয়েছে, মরণ অভিশাপ দেওয়া হয়েছে।
এটা কোনো সাধারণ পিশাচ নয়। এটা মানুষকে নিজের শক্তি দিয়ে নয়, মানুষের ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়ের তাগিদ রীতিমতো ধীরে ধীরে মৃত্যুর করে ঢেলে দেয়। আর একবার যে এই পিশাচগুলোর খপ্পরে পড়ে যায় তাকে কিন্তু এই পিশাচগুলো নিজের সাথে নিয়ে মৃত্যুপুরীতে নিয়ে যায়। এই পিশাচগুলো সাধারণত মানুষের সাথে দৃশ্যমান হয় না। এরা শুধু গ্রামের ভিতরে নিজেদের ভয়ঙ্কর চেহারা বা নিজের দৃশ্যমান শক্তি দ্বারা মানুষের মস্তিষ্কে আঘাত করে আর মানুষকে উপহার দেয় মৃত্যুর স্বাদ। তখন রূপপুরী বলল, হ্যাঁ মহাজ্ঞানী জিন, এদের হাত থেকে আমার নীলকে বাঁচানোর কোনো উপায় কি নেই? তখন আলিরাজ বলল, তুমি চিন্তা করো না, যেহেতু আল্লাহর বিপদ দিয়েছেন সে তো করোনা কোনো উপায় তো অবশ্যই দিয়েছেন। তুমি আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। আর এই নাও স্মারকলিপি পাথর। এই পাথর কোনো সাধারণ পাথর নয়, এটা যার কাছে থাকবে তাকে কোনো অশুভ শক্তি ছুঁতে পারবে না। আর শোনো, আমি যতক্ষণ পৃথিবীতে না আসবো ততক্ষণ নীলকে কিছুতেই ঘুমাতে দিবি না। আর তুমি এখন মানব কন্যার রূপ নিয়ে পৃথিবীতে যাবে আর ঘুম থেকে বিরত রাখবে নীলকে। আর এই স্মারকলিপি পাথরে 3 বার সূরা হাসর পরে ফু দিলে তুমি মানব সন্তানের মতো একজন হয়ে যাবে আর থাকতে পারবে নীলের কাছে। আর মনে রেখো, আমি যতক্ষণ পৃথিবীতে না যাবো ততক্ষণ নীলকে কিছুতেই ঘুমের জগতে যেতে দিবে না, না হলে আর কোনো দিন ফিরে আনা সম্ভব না। নীলকে ঘুমন্ত পরি থেকে। আর মনে রাখবে, যখনই তুমি মানব রূপে আসবে তখনই তোমার পরীর ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলবে। এই বলে বিদায় নিল মহাগুরু জিন আলিরাজ। ঠিক তখনই নীলের বাঁশির সুর ভেসে এলো রূপপুরীর কানে। সাথে সাথে পৃথিবীতে নেমে এলো আর দেখলো নিজের সমস্ত শক্তি দিয়ে বাঁশির দানি প্রসারিত করছে। পরে নিজের মনে নিজেকে দোষারোপ করতে লাগলো, অথবা তার কারণে নীলের এই করুণ অবস্থা। যে নীল কিছুদিন আগেও সুন্দর সুদর্শন এক যুবক ছিল, আজ সেই নীল ঠিক যেন কাঠের পুতুল হয়ে গেছে, জীবন্ত লাশ হয়ে গেছে নীল। ধীরে ধীরে পরি নীলের কাছে এসে বসলো। নীল আপন মনে বাঁশি টান দিচ্ছিল। ঠিক তখন নীল কাঁদো কাঁদো গলায় বলে উঠল, পরি, তুমি ঠিক আকাশের চাঁদ আর আমি সামান্যটা রাখাল, তোমার আমার মিলন কোনো কালে সম্ভব নয়। তখন রূপপুরী বলল, আমি যদি চাই, তুমি চাঁদের আলো বিধাতার কাছে একটা চাওয়া, এই জন্মে তোমাকে মানুষ আর পরীর ব্যবধানের কারণে পাওয়া না হলে তাহলে সে জন্মে তোমার দাসী রূপে জন্মাতে পারি আমি, তোমার চরণে যেন ঠাঁই হয়, তোমার কদম তুলনায় যেন সাজিয়ে রাখতে পারি। তখন নীল রূপপুরীর চোখের পানি মুছে দিয়ে রীতিমতো বুকে জড়িয়ে ধরল আর বলল, তোমার আমার ভালোবাসা 7 জন্মের, এই জন্মে তোমাকে পাওয়া হবে না জানি। বিধাতার কাছে সবসময় অনুরোধ থাকবে, পরের প্রজন্মে যেন আমরা দুজন অবশ্যই একসাথে থাকতে পারি। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েন শিমুল গাছের নিচে। এটাই ছিল নীল আর পরীর জীবনের সবচাইতে বড় ভুল। ঘুমের মাঝে ফজরের আজান দিয়ে দেয় আর পরীর শরীর ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। তখন পরী খেয়াল করে নীলের শরীর থরথর করে কাঁপছে আর শরীর থেকে রীতিমতো ঘাম বের হচ্ছে। পরী চাইলেও নীলকে ছুঁতে পারছে না, কারণ ফজরের পর পরীর শুধুমাত্র শরীরটা আলো হয়ে যায়। ঠিক তখনই আলিরাজ দাসী পাথরের কথা মনে পড়ে যায় রূপপুরীর, আর সূরা পড়ে ফু দেয় সে সামান্য সবুজ পাথরের উপরে। আর সাথে সাথে রূপপুরী নিজের পরীর ক্ষমতা হারিয়ে হয়ে যায় সাধারণ মানব কন্যা আর ঘুম থেকে উঠানোর চেষ্টা করে নীলকে। কিন্তু নীল যেন একেবারে ঘুমন্ত অকালের এক বিশেষ বিহবান হয়ে গিয়েছে, যার নিজের ইচ্ছে থাকলেও ক্ষমতা নেই। ঘুমন্ত এই মানুষ থেকে ফেরানো কারো পক্ষে সম্ভব নয়, যেন মৃত্যু নয়, জিন্দা লাশ বানিয়ে রেখে দিল নীলকে। রূপপুরী তখন কান্নায় ভেঙে পড়ে আর জোরে জোরে কাঁদতে থাকে। ঠিক তখনই হাজির হয় মায়াপুরী আর জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, যা আমি পাইনি তা তোকেও ভোগ করতে দেয়নি, যা আমার হবে না তা তোকেও দেব না, যা কিছু আমার কপালে নেই তা তোকে হাসিল করতে দেব না। এবার তুই নিজেও ক্ষমতা হারলি রূপপুরী, আর এই সবুজ পাথর এখন আমার দখলে। তুই চাইলেও কোনো দিন পরিরাজ্যে ফিরে যেতে পারবি না। আর এবার সমস্ত পরিরাজ্যটাই আমার, আর আমি এই পরিরাজ্যে ক্ষমতাশীল পরি। আমি অমর, আমার কোনো মৃত্যু নেই। তখন রূপপুরী বলল, বোন, আমার চাই না সেই পরিরাজ্য, আমি চাই না ক্ষমতা, আমি আর কোনো দিন ফিরবো না পরিরাজ্যে।
তুই শুধু আমার নীলকে ঘুমন্তপুরী থেকে ফেরানোর উপায়টা বলে দে। তখন মায়াপুরী বলে, তোর নীল আর কোনোদিন ফিরবে না ঘুমন্তপুরী থেকে, কারণ আমি ওকে বলে দিয়েছি পিশাচ অর্জুনকে। বেচারা তোকে অনেক ভালোবাসতো। আমি নীলকে অনেক কিছু লোভ দেখেছি, তাও রাজি হয়নি। তখন আমি ঠিক করি যা আমার হবে না আমি তা কাউকে ভোগ করতে দেব না। তখন আমি যোগাযোগ করি তান্ত্রিকের সাথে। সে বলে যা মৃত্যু মানুষের পচা কলিজার টুকরো কোনোভাবে নীলকে খাওয়ানো যেতে পারে, তাহলে সে অদৃশ্য জিন বা পিশাচ চালান করবে, যাতে কেউ কোনো দিন চোখ দিয়ে দেখতে পারে না। আর তারা মানুষের কোনো ক্ষতি করতে না পেরে শুধু ভয় দেখিয়ে তাদের রূপকে দিয়ে যায় ঘুমন্তপুরীতে। আর আমি সেটাই করি। আজ থেকে 3 মাস আগে আমি তোর রূপ ধারণ করে ডিলের কাছে আসি, আর তাকে মৃত্যু অবস্থায় মানুষের আধা খাওয়া পচা কলিজা খাওয়ায়। বেচারা তোকে খুব বিশ্বাস করে। আমি যখন ডিলকে পচা কলিজা খাওয়াচ্ছিলাম তখন একবারের জন্য জিজ্ঞেস করিনি এটা কি খাওয়াচ্ছ আমাকে। এই বলে বিকট এক হাসি দিয়ে মায়াবী পাথরটা নিয়ে চলে যায় মায়াপুরী। রূপপুরী তখন শক্ত হয়ে যায় আর বলে, আমি ওই খেলা শেষ দেখেই ছাড়বো। নীলকে আমি ফিরিয়ে আনার জন্য ঘুমন্তপুরী থেকে যদি তাতে আমার মৃত্যু হয় আমি জান দিতে রাজি আছি। আজ আমার জন্য নীলের এই অবস্থা। ঠিক তখনই সে হাজির হয় আর রাজ জিন আর রূপপুরীকে লক্ষ্য করে বলে ভয়ঙ্কর গলায় পড়ে, আমি তোমাকে নিষেধ করেছিলাম নীলকে ঘুমাতে দিও না। নীল যদি ঘুমিয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর নীলকে আর এই ঘুমন্তপুরী থেকে ফেরানো সম্ভব নয়। তখন রূপমণি বলে, হে আলিরাজ, যার কারণে আমার এই নীলের এরকম পরিণতি, আমি তাকেও ছাড়বো না। আমি তাকে মৃত্যুপুরীতে পাঠিয়ে দেব চিরতরে। তখন আলিরাজ জিন বলে ওঠে, শোনো রূপপুরী, তুমি হয়তোবা ভুলে গেছো পুরীর রাজ্যের সর্দার জিনা বাসের কন্যা। তোমার জন্মের আগে তোমাদের মৃত্যুর লেখন সম্পন্ন হয়েছিল। যতক্ষণ তুমি জীবিত আছো ততক্ষণ মায়াপুরের মৃত্যু নেই, কারণ কি ভাগ্যসূতায় লেখা তোমাদের জীবনের মৃত্যু। আর সবচাইতে বড় কথা, এখন জিন বা পুরী রাজ্য থেকে তুমি বিতাড়িত। তুমি চাইলেও মায়াপুরীকে কিছুই করতে পারবে না, কারণ মায়াপুরী এখন পরীদের সর্দার নেই, এখন সে পরীদের রানী। বিধাট উপায় আছে, বরণ বান, যেটা মানুষ বা জিন জাতির রূপ বা তাকে কেউ সহজে মৃত্যুর পরীর দিকে এগিয়ে নিয়ে যায়। তখন রূপপুরী বলল, যেহেতু আমি নীলকে ঘুমন্তপুরী থেকে ফিরিয়ে আনতে পারবো না, তা আমি নিজে আমার জীবন রাখবো না। আমি মরবই মরণ বানে। যে আমাকে আর নীলকে আলাদা করছে তাকেও আমি বাঁচতে দেব না। তখন আলিরাজ জিন মরণ বানের নিয়ম শিখিয়ে দেয় রূপপুরীকে, আর নিজের শরীরকে রেখে নীলের শরীরের উপরে নিজ ইচ্ছায় নিজের রূপকে তুলে দেয় মৃত্যুপুরীর রাস্তায়। তোর আগে রূপপুরী বলে গিয়েছিল, হে বিধাতা, এই জন্মের নীলকে আমি পেলাম না, কিন্তু পরের জন্মে তার থেকে আমাকে আলাদা করো না। এই বলে নীলের বুকের উপরে মাথা রেখে মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায় মায়াপুরী, এবং নিজেও স্বপ্নে ভাবেনি। তাই হলো রূপপুরীর আত্মা বের হবার সাথে সাথে মায়াপুরীর আত্মাও মৃত্যু হয়ে যায়, আর মৃত্যুপুরীর বেহমান হয়ে যায়। আর মৃত্যুর আগে মায়াপুরী পড়ে যায় বিধাতার লেখন কেউ পাল্টাতে পারে না। এই জন্মে আমি মিল হতে দিইনি পরি ও নীলকে, পরের জন্ম মিল হতে দেব না, এটা আমার আত্মার বচন। এসব শুনে সানজিদা তো রীতিমতো হতভম্ব। তখন শুভ কবিরাজ বলে উঠল, এ বন্ধু, আপনার কথা অনুযায়ী সানজিদাকে তার মানে পুনর্জন্ম হয়েছে তাদের, আর সে মায়াপুরী কি পুনর্জন্ম হয়েছে? তাহলে সে কোথায় আর কেমন করে চিনব তাকে? তখন ইরফান বলল, আগের জন্মে সঞ্জিদার বোন ছিল মায়াপুরীর। এই জন্ম তার বোন হয়ে জন্ম নিয়েছে, আর সেই করেছে এই কালো জাদুর মাধ্যমে, রঘুতান্ত্রিকের মাধ্যমে। আর রঘুতান্ত্রিক এক মহাশক্তিশালী তান্ত্রিক, তার কাছে আছে ইফরিত জিন, ইফরিতের মাধ্যমে এগুলো করছে সে। তখন সঞ্জিদা বলল, কিন্তু আমার বোন এগুলো কেন করবে? কি লাভ তার? তখন ইরফান বলল, সঞ্জিদা,
তোমার বোন আগে থেকে জেনে গেছে আগের জন্মের কথা, আর সে এটাও জানে তার জন্মের উদ্দেশ্য কি, তাই এসব করেছে। তখন ইরফান আরো বলল, আমি এই সমস্যার সমাধান বের করতে পারি, কিন্তু এতে তোমাদের সাহায্য লাগবে, তাই তোমাদের এখানে একান্ত রুমে নিয়ে আসা। তখন সঞ্জিদা বলে উঠল, বলুন আমাদের কি করতে হবে? আমরা করব, আমরা মুক্তি চাই এই অভিশাপের হাত থেকে। তখন ইরফান বলল, তোমরা দুজন আবারও ঘুমাবে এবং সেই ঘুম পড়িতে যাবে, ডাকবে তোমাদের আত্মাকে। যখন দেখবে তোমাদের দুজনের নিজের শরীর থেকে স্পর্শ করতে পারবে, ঠিক তখনই তোমাদের ঘুম ভেঙে যাবে। বাকিটা আমি সামনে নেব, কিন্তু বলে রেখো, তোমাদের দুজনকে যেভাবে হোক নিজেদেরকে শুতেই হবে। সেই ঘুম ভাঙাবে, মুক্তি পাবে তোমাদের আত্মা। এবার আমি যাই, কিন্তু সাবধান, যদি তোমাদের নিজের হাতে ঘুমের ভেতরে কিছু ছুঁতে না পারো, এই জন্ম তোমাদের ঘুম ভাঙবে না। এই বলে বিদায় নিল ইরফান, আর রাতের বেলায় ঘুমাতে গেল সঞ্জিদা। ঘুমের ভিতরে আমরা খেয়াল করলাম সঞ্জিদা আর তার হাত দুটি কিছু ধরার চেষ্টা করছে, আর বারবার বলছে, সুপুরি তুমি কোথায়? দেখো আমি তোমার নীল, তুমি কোথায়? একটা পর্যায়ে তাদের ঘুম শেষ হয়ে যায়, আর বলে, আমরা পেরেছি, ওরা দুজন এক হয়ে গেছে। আমরা পেরেছি, নীল আর রূপ পরে মিলন ঘটিয়ে দিয়েছি। ওরা এখন শুধু দুজনেই। তার কিছু সময়ের পর হাজির হলো ইরফান। বলছেন, ইরফান বন্ধু শুভ, আমি ওই শয়তান ইফরিতকে পাতালপুরীতে বন্দী করে রেখেছি। আর শুনো, এখন আর কোনো বিপদ নেই। সঞ্জিদার এই তাবিজগুলো দুজনকে পড়তে হবে, আর পাক পবিত্র থাকতে বলবে। অবশ্যই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবে। এখন আমি বিদায় নিচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে স্মরণ করো। আল্লাহ হাফেজ বন্ধু। এই বলে সালাম দিয়ে বিদায় নিল বন্ধু ইরফান। তো যে সময় এই ছিল আমার ঘটনায়। কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। কততম এপিসোডে শোনাবেন অবশ্যই।